প্রতিবারই ইভেন্ট বের করতে গেলে আমার একটা না একটা ধান্দা লাগে করা, তবে এইবার ওগো পাড়ার বিচারা বিচিটাই দেখে দাও, আমার বুড়ো বউ কষি সওয়াল নিয়ে নাং করতে যে ধরা খাইছে। সাড়ে সপন আগে সব আসো। এ ভাই আপনি এসব কি করছেন? ওই যে গেমে হইলো ইভেন্ট আছে, ওইটা বের করার জন্য আপনার ঘরের থেকে ওটা দাম চুরি করে হইলো ইভেন্টটা বের করবো। আপনি কি সব করছেন? ওরে ভাই তোর তো কোনো দোষ নেই, দোষ হলো ওই বুড়ো মা, ওই তোর ডাহেনি আইছে। আমি তো বুঝি ও সহিমহি কি চাহিদা। শালা মিংসে, তুই না পারলে আমি কি করব? এই এই আমি যদি না পারি তা পারবি কিরা? দুটো সালমে হলো কেমন হলো? ও তা তোর সিয়ারার সাথে মিল করলেই ভাবি এনে, তোর মতো কালা নাই আমার সলবাল কোটা। এই তুই কি করতে যাচ্ছিস? কি করতে যাচ্ছি তুই বুঝতে দিস না? ওর আমার ভালো লাগেছে, আমি ওর সাথেই নিয়ে বসবো। আলাম চুরি করে ইভেন্ট পূরণ করবো, এমন বলে বিয়ে করতে হবে। তালি হইলো কয়টা যৌতুক চাই বসে ইভেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি রাজি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর মতন চোরের আবার শর্ত? তা কি শর্ত কদেই? ও ভাই তেমন কিছু না, ওই 1000 টাকা হলে হয়ে যাবে না, ইভেন্টটাও পূরণ হয়ে যাবে না। কি 5000? ভাই 5000 না, আমি তো 10,000 টাকা দেবো, সাথে আমি তোদের বিয়ে দিয়ে দেবো। তাও তুই এই বুড়ো মা নিয়ে যা ভাই, আমার জীবনটা বাঁচা, আমি যে মলাম। না না ঠিক আছে, তাহলে তাহলে বান্দাটা খোলেন। ও লতিফ ভাই, তাহলে একটু বাড়ি উঠেও দিয়ে আসেন, আর মানবেন না এত সহজে। ও নিয়ে তুই টেনশন করিস নে, তুই বউ নিয়ে আমার বাড়ি থাইস। মাঝে মধ্যে আমার একটু সুযোগে সৎ ব্যবহার হলো। না না না, আমার বাড়ি উঠে দিয়ে আসো লতিফ ভাই, চলো। তা তোর বউটা একটু আনবক্সিং কর, একটু দেখে কেমন হয়েছে। সেকেন্ড হ্যান্ড জিনিসের আবার আনবক্সিং, তাও করি যেহেতু শখ করে নিয়ে এলাম। And Eid Mubarak. লতিফ ভাই কি ধারি? হ্যাঁ। ও এটা তো ওর দোষ না, এটা তো হরমোনের দোষ। আমি এই নিয়ে 20 বছর পার করে দিছি। যাও ঘরে যাও। ও মিংসের কথা বাদ দাও, তুমি ঘরে চলো। আসো আসো। তো আমি এরপরে অতি দুঃখের সহিত বলতাছি, অনেক দুঃখ কষ্ট মারিয়ে আমি বেশ কিছু যৌতুকের টাকায় ডায়মন্ড নিয়ে চলে আসি, এবং আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার ইভেন্ট বের করার নেশা অনেক আগে থেকেই, তো শুরু করে দিই, আর দেরি কেন করবো। আর এই বান্ডেলটা মোটামুটি আমার কাছে খারাপ লাগেনি, ভালো লাগছে। আর নর্মালি আমরা কিন্তু 45 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। এখন এই ইভেন্টে কতগুলো ডায়মন্ড খাবে গেলে না এটা আমার জানা নেই, তবে এখানে মেবি 200 টোকেন হইলে আমরা পাবো, তো ব্যাপার না। যাই হোক, আমরা ফ্রি একটা স্পিন করলাম, ফ্রি স্পিনে তো ফ্রি এই যে টোকেনই দিবে, তো ব্যাপার না, আমরা আবারও স্পিন করবো। গতদিন এই নারুটো ইভেন্টে গেরিনা, এ ভাই এই আই এই এই এটা কি স্বপ্ন নাকি ভুল? মানে ভাই কেমনে এত তাড়াতাড়ি এই বান্ডিল আমাদের দিয়ে দিল? মাত্র আমরা মেবি 3 বার স্পিন করছি, একটা ফ্রি স্পিন আর একটা 45 আর একটা 90 ডায়মন্ডের। ভাই গেরিনা, ও ভাই কিছু বলার নেই। ও একটা জিনিস হচ্ছে যে আমি বলি, গেরিনা মনে করে একটা ইভেন্টে কম ডায়মন্ডের মধ্যে দিয়ে দেয়, আর একটা ইভেন্টে এত পরিমাণ ডায়মন্ড খাবে, এটা কল্পনার বাইরে হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে আমরা বান্ডিলটা পেয়েছি, এটা ভালো। তবে আমাদের আরো যে ইভেন্ট গুলো আছে ওটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলো গাইস, তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো, এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয়। আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, ওইখানে গিয়ে কিন্তু একদমই অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর। আর এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট, আমি বলে দিচ্ছি। তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার, অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। না ভাই, আমি দেখো শুনছি যে এই MP40টা নাকি খুব পাওয়ারফুল, তো এটা তো বের করতেই হবে। আর যেহেতু আমাদের হাতে ডায়মন্ড রয়েছে, আর তার থেকে বড় কথা যেহেতু যৌতুকের টাকার ডায়মন্ড রয়েছে, মানে আরো তো মানে কোনো প্যারা নাই, চিল। চলো আমরা স্পিন করি, এখানে কিন্তু উড়াদুরা স্পিন করবো। এখানে কিন্তু 250 টোকেন লাগবে আমাদের এই MP40টা পাইতে হইলে। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের যদি ওই ইভেন্টটার মতো এখানে নর্মালি আমাদের এই ইভেন্ট মানে MP40টা এত অল্প ডায়মন্ডে গিয়ে না হুট করে একটু মন যদি খোলসা করে আমাদের দিয়ে দিত, তাহলে তো মানে কিছু বলার নেই। আমি তো বললাম, কারণ গেরিনা যখন দেয় তখন ঢেলে দেয়, আর যখন দেয় না তখন মেরে দেয়। এখানে MP40র যে লুক
লুকটা এটা কিন্তু নরমালি ডেঞ্জারাস যে MP40 গুলো আছে যেমন কোবরা পোকার এইগুলোর যেরকম একটা লুক ওরকম কিন্তু একটা লুক দিয়েছে, তবে ওইগুলার যে একটা অ্যাবিলিটি ওইরকম কিন্তু পাওয়ারফুল আমরা দেখতে পারতাছি না। তবে যাই হোক আমরা একটু বের করে দেখি, খেলে দেখি যে আসলে কেমন চলে। অনেক সময় দেখা যায় যে এগুলোতে আবার রেড নাম্বারের সংখ্যা বেশি পড়ে, আবার দেখা যাক। যাই হোক আমরা স্পিন গুলো করতে থাকি। এখানে কিন্তু আমাদের টোকেন মোটামুটি 118টা টোকেন হয়েছে, আর টোটাল হচ্ছে যেহেতু 250 টোকেন লাগবে সেহেতু আমাদের স্পিন করতে হবে। আর এইদিকে আমরা ডায়মন্ডের দিকে খেয়াল করলে দেখতে পারতেছি ডায়মন্ডের সংখ্যা কিন্তু একদম কমে এসেছে, তার মানে ডায়মন্ড আমাদের আরো লাগতে পারে। আমি তো বারবারই বলি ভাই আমি থেমে থাকা ছেলে নয়, আমি ইভেন্ট গুলো বের না করা পর্যন্ত তো থামবো না। তো এই জন্য গেরিনা আমার সাথে যতই টাল্টু পাল্টু করুক, যতই আমাকে টোকেন গুলো অল্প অল্প করে দিক, এখানে দেখো অনেক সময় 4টা 5টা দিচ্ছে, অনেক সময় 8টা 10টা এরকম করে টোকেন দিচ্ছে। তো ব্যাপার না, আমরা যেহেতু একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি, যদি একটু মায়া দয়া করে গেরিনা। আরে ভুলে কই স্পিন মারছি। ও সমস্যা নেই, আমাদের টোকেন তো সেমই, মানে ওইটার টোকেন আর এটার টোকেন একই। তো যাই হোক প্যারা নেই, আমি আরো ভাবছি 90 ডায়মন্ড গেছে গা। টোকেন অলরেডি কিন্তু আমাদের 171টা টোকেন হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা চিন্তায় আছি যে এই ডায়মন্ডের মধ্যে কি গেরিনা আমাদেরকে একটু দিয়ে দেবে। তবে আমি চিন্তা ভাবনা করতেছি যে এইখানে মনে হয় না গেরিনা দেবে, কারণ হচ্ছে যে এইখানে কিন্তু অন্যান্য কোনো প্রকার আইটেম নেই, যেটা মানে ভালো রেয়ার আইটেম নেই, যেটা টোকেনের মাধ্যমে আর কি এক্সচেঞ্জ করে নিব। তো যাই হোক এখানে আমাদের ডায়মন্ড শেষ, তো চলো আমরা আবার ডায়মন্ড নিয়ে চলে আসি। প্যারা নাই, চিল, দেখা যাক আমাদের আর কত ডায়মন্ড খাই। আমরা টোকেনের দিকে খেয়াল করলে দেখবো অলরেডি কিন্তু 222টা টোকেন হয়ে গেছে, আর সামথিং কিছু টোকেন লাগে। তো এখানে 31 টোকেন হয়ে গেল, আমরা আবার 90 স্পিন করে যাবো, কারণ দ্রুত স্পিন করতে হবে, আমাদের দ্রুত MP40টা নিতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে এখানে আর বেশি খুব একটা ডায়মন্ড লাগছে না। এখানে অলরেডি আমরা 242 টোকেনে চলে এসেছি। এবার কি আমরা 90 স্পিনে বাকি 8টা টোকেন পেয়ে যাবো কিনা? হ্যাঁ মনে হচ্ছে যে পেয়ে যাবো। ও ভাই কাটায় কাটায় একদম 250 টোকেন। তো যাই হোক আমরা এক্সচেঞ্জ করে নিই, দেখা যাক লুকটা কেমন আসে ভাই। কংগ্রাচুলেশন পেয়ে গেলাম। এবং ও ভাই অ্যানিমেশনটা বানাইছে ভাই একেবারে পুরো মাথা নষ্ট অ্যানিমেশন MP40টার। এই অ্যানিমেশনটা দেখেই কিন্তু অধিকাংশ প্লেয়াররা MP40টা নিয়েছে, ওর অ্যাবিলিটির দিকে কিন্তু অনেকে তাকায়। আর বাদ থাকলো আমাদের এই অ্যানিমেশনটা চিন্তা ভাবনা করতেছি আপাতত এটা নিব না। আর নরমালি স্টোরে যে সকল ইভেন্ট আছে ওগুলা কিন্তু সব বলতে গেলে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আপাতত এখানে আমাদের আর তেমন কিছু নেয়ার মতো নাই। আর আজকের এই ভিডিও থেকে গাইস তোমরা 3,10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা অবশ্যই অবশ্যই, ভালোবাসার ভাই ব্রাদার যারা আছো। আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, বেশি বেশি একটু শেয়ার ভালোবাসা দিয়ে দিও। তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।